মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের জন্য কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। এবছর কিন্তু বিদ্যালয় থেকে কোনো ফর্ম ম্যানুয়ালি দেওয়া হচ্ছে না, সকল কিছুই অনলাইনে করতে হবে। তার মানে আপনি যদি আপনার বাচ্চা অথবা ছোট ভাই কিংবা ছোট বোন যদি থাকে তাদেরকে যদি স্কুলে ভর্তি করাতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি সরকারি এবং বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। মাত্র 110 টাকা পেমেন্ট করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন, কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কিভাবে সঠিকভাবে আবেদন করবেন, সকল কিছু A to Z জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এই কাজটি আপনি মোবাইল ফোন এবং কম্পিউটার দুইটা দিয়েই করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে সেম একই পদ্ধতিতে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। আমি জাস্ট সুবিধার জন্য কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ব্রাউজার ওপেন করে ইউআরএল বারে টাইপ করবেন gsa.teletalk.com.bd। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। এখান থেকে যদি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে উপরেরটাতে ক্লিক করবেন, বেসরকারিটাতে ভর্তির জন্য আবেদন করতে হলে নিচেরটাতে ক্লিক করবেন। এখানে সরকারি বেসরকারি দুইটার জন্যই আবেদন প্রক্রিয়া সেম একই, একটা দেখালেই আরেকটা করতে পারবেন। তো আমি সরকারিটা দিয়ে দেখাচ্ছি, তাই এখান থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে শূন্য আসনের তথ্য। এইখান থেকে যদি আপনি শূন্য আসনের তথ্যতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বিদ্যালয়ের নাম চলে আসছে, প্রত্যেকটা জেলা ভিত্তিক প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ের নাম চলে আসছে। এখান থেকে আপনি যে বিদ্যালয়ে ভর্তি হতে চান বা যে বিদ্যালয়ে ভর্তির জন্য আপনার বাচ্চার জন্য আবেদন করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে শ্রেণী সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই দেখতে পারবেন সেটার কতগুলো শূন্য আসন রয়েছে। আপনি চাইলে শূন্য আসনগুলো সুন্দরভাবে দেখে নিতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নতুন আবেদন। এই যে নতুন আবেদন প্রক্রিয়া, এটার মাধ্যমে আমি আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, অবশ্যই নির্দেশনাগুলো পড়ে নেবেন। যেমন এখানে বলা আছে একটি আবেদনে 5টি বিদ্যালয় ক্রম অনুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারেন। তার মানে আপনি একটি আবেদনে 5টি বিদ্যালয় আপনি ক্রম অনুসারে এখানে উল্লেখ করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। তার বেশি করতে চাইলে আলাদা আলাদা আপনি আবেদন করে করতে পারবেন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফটে এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে, তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে। তার মানে একটা বিদ্যালয়ের একই শ্রেণীর একটা শিফটে শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে, এর বেশি আবেদন করতে পারবে না। তবে চাইলে একটা বিদ্যালয়ে যদি দুইটা শিফট থাকে, যেমন সকাল শিফট এবং বিকাল শিফট, সেটাতে আপনারা আলাদা আলাদা ভার্সন বা আলাদা আলাদা যে ভার্সন রয়েছে সেই আলাদা আলাদা ভার্সনে আপনি সিলেক্ট করে আবেদন করতে পারবেন। সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু তথ্য রয়েছে, এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পড়ে নেবেন এবং এখানে এই ফর্মটি পূরণ করতে হবে সম্পূর্ণ ইংরেজিতে। ওকে, শুরুতেই নিচে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা পূরণ করার জন্য শুরুতেই দেখতে পারবেন এখানে রয়েছে নাম। এইখানে আপনি প্রার্থীর নাম লিখে দিবেন, তার মানে যার জন্য ভর্তির আবেদন করছেন তার নাম লিখে দিবেন। ডিজিটাল জন্ম সনদ অনুযায়ী ডিজিটাল জন্ম সনদের ভিতরে যে নামটা রয়েছে সেম নামটা এখানে লিখবেন। জন্ম তারিখের ক্ষেত্রেও সেম একই জিনিস করবেন। জন্ম সনদের ভিতরে যে জন্ম তারিখ রয়েছে ডিজিটাল জন্ম সনদ কিন্তু ডিজিটাল জন্ম সনদের ভিতরে যে জন্ম তারিখ রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিবেন এবং এখান থেকে শিক্ষার্থীর ধরন বা জেন্ডার, এখান থেকে বালক বালিকা না তৃতীয় লিঙ্গ সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে পিতার নাম দিতে বলবে, পিতার নাম দিয়ে দিবেন। পিতার এনআইডি, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট, এখান থেকে পিতার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম্বার, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধনের নাম্বার, পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন। এরপর সেম একইভাবে এখানে মাতার নাম লিখে দিবেন। তারপর এখানে মাতার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। এগুলো কিন্তু অবশ্যই আপনার যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদ অনুযায়ী করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম। এই জায়গাটাতে যার জন্য আবেদন করছেন তার পিতামাতা যদি অবর্তমান থাকে তাহলে এখানে অভিভাবকের নাম লিখতে হবে এবং অভিভাবকের এনআইডি নাম্বার দিতে হবে। আর যদি পিতামাতা বর্তমানে থাকে, তার মানে জীবিত থাকে, তাহলে এইখানে অভিভাবকের তথ্য দিতে হবে না। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে শ্রেণী। এখানে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
তো এখান থেকে আমি ষষ্ঠ শ্রেণীর জন্য আবেদন করব, তাই এখান থেকে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন নিচে পূর্ববর্তী স্কুলের নাম চেয়েছে, এখানে আগে যে স্কুলে পড়াশোনা করতো সেটা দিবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন আগে কোন শ্রেণীতে পড়াশোনা করতো। তার মানে আপনার বাচ্চা বা যার জন্য আবেদন করছেন সে আগে কোন স্কুলে পড়াশোনা করতো এবং কোন শ্রেণীতে পড়াশোনা করতো সেটা নির্বাচন করে দিবেন। নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রয়েছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সের ভিতরে জন্ম সনদ অনুযায়ী ভিলেজ এবং পোস্ট অফিস লিখে দিবেন। যেভাবে আমি লিখেছি এভাবে আপনি লিখে দিবেন। তার নিচে এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, এখান থেকে জেলা সিলেক্ট করবেন, এখান থেকে থানা সিলেক্ট করবেন এবং এখানে পোস্ট কোডটা দিয়ে দিবেন। সেম একইভাবে স্থায়ী ঠিকানার জায়গায় আপনি এখানে শুধুমাত্র ভিলেজ এবং পোস্ট অফিসটা লিখবেন, থানা এবং জেলার নাম কিন্তু লেখার প্রয়োজন নেই, যেহেতু নিচে থেকে এগুলো নির্বাচন করতে পারছেন। ঠিকানা দেওয়া হয়ে গেলে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে স্কুল বাছাইকরণ। এখান থেকে ভার্সন সিলেক্ট করবেন, বাংলা না ইংরেজি। তো এখান থেকে বাংলা ভার্সন সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিভাগ, কোন বিভাগের স্কুলে আপনি আবেদন করবেন সেই বিভাগটা সিলেক্ট করবেন। তারপর এখানে কোন জেলার স্কুল, এখান থেকে সেই জেলাটা সিলেক্ট করবেন এবং কোন থানা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার যে গভর্নমেন্ট স্কুল রয়েছে সেটাতে আবেদন করব, তাই এখান থেকে আমি টাঙ্গাইল সদর থানা দিয়েছি। এবার এখান থেকে বিদ্যালয়ের তালিকা দেখান এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি এখানে যেই থানা যেই জেলা সিলেক্ট করেছেন, যেই বিভাগ সিলেক্ট করেছেন সেই থানার ভিতরে যে সরকারি স্কুল রয়েছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 2টি বিদ্যালয় পাওয়া গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা বিদ্যালয় বলতে এখানে বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল প্রভাতী শাখা এবং দিবা শাখা। তো এইখান থেকে আপনি যদি প্রভাতী শাখা সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে প্রভাতী শাখা সিলেক্ট করবেন এবং যদি কোনো কোটা থাকে তাহলে কোটা নির্বাচন করবেন। দেখতে পাচ্ছেন এখানে এফএফ মানে ফ্রিডম ফাইটার, এমই মানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এবং দেখতে পাচ্ছেন টিএস মানে সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সন্তান। এভাবে এখানে আলাদা আলাদা কোটা রয়েছে। আর এটা হচ্ছে জেনারেল কোটা, এটা অটোমেটিক্যালি টিকমার্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আমি প্রভাতী শাখা এবং দিবা শাখা দুইটাতেই আবেদন করব, তাই এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিলাম। এবার নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে প্রার্থীর ছবি। এখানে আপনি যার জন্য আবেদন করছেন তার একটা পাসপোর্ট সাইজের ছবি 300x300 পিক্সেলে 100 কিলোবাইটের নিচে হতে হবে। এভাবে এটাকে আপনি ক্রপ করে নেবেন। আপনাদের ভিতরে অনেকেই জানেন না কিভাবে একটা ছবিকে 300x300 পিক্সেলে ক্রপ করে নিতে হয়। তাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি কিন্তু 300x300 পিক্সেলের একটা ছবি তৈরি করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েই। তো আমার যেহেতু ছবিটা আগে থেকেই তৈরি করা আছে তাই এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম এবং ছবিটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এবার এখান থেকে আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত তথ্য সঠিক। আপনি উপরের সকল তথ্য আবারও ভালোভাবে চেক করে নেবেন, সকল কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে গেছে এটা লেখা আসবে। এবার আপনি নিচে থেকে আপনার অ্যাপ্লিকেন্টস কপিটা ভালোভাবে দেখে নেবেন এখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে পেমেন্ট করার পূর্বে এইখানে ক্লিক করুন লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনি আবেদন করতে পারবেন। তবে টাকা জমা দেওয়ার পূর্বে, যদি টাকা জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা এডিট অথবা ডিলিট করতে পারবেন না। আবেদনের সকল কিছু ঠিকঠাক থাকলে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। এটা ছিল আবেদন প্রক্রিয়া। আবেদন করা সম্পূর্ণ হয়ে গেলে এবার আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটা টেলিটক সিমের। টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না এবং টেলিটক সিমের ভিতরে কিন্তু আপনাকে ব্যালেন্স রাখতে হবে। তার মানে আমরা রিচার্জ করে যে ব্যালেন্সটা রাখি সেই ব্যালেন্সটা কিন্তু রাখতে হবে, কোনো বিকাশ বা মোবাইল ব্যাংকিং সার্ভিসও নয়। আপনার টেলিটক সিমের ভিতরে সমপরিমাণ টাকা রেখে তারপর আপনাকে নির্দিষ্ট একটা প্রসেসে মেসেজ করতে হবে। সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই। এবার আপনি আপনার টেলিটক সিমের ভিতরে 120 টাকা ব্যালেন্স রেখে চলে যাবেন মেসেজ অপশনে। মেসেজ অপশনে যাওয়ার পর আপনি শুরুতে টাইপ করবেন GSA, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনার ইউজার আইডিটা দিবেন। ইউজার আইডিটা কিন্তু আপনার আবেদন পত্রের উপরেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর আপনি এই মেসেজটা আপনার টেলিটক সিম থেকে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। মেসেজটা পাঠানোর পর ফিরতি মেসেজে দেখতে পারবেন এখানে আপনার ইউজার আইডি, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং এইখানে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে প্লিজ টাইপ GSA স্পেস ইয়েস, তারপর এখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকমের। তো আপনি এইখান থেকে
এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে কপি করবেন, GSA স্পেস ইয়েস, তারপরে পিন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে এই লেখাটিকে আপনি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। তাহলেই দেখতে পারবেন ফিরতি SMS এ আপনার সিম থেকে 110 টাকা কেটে নেওয়া হবে এবং এইখানে বলা হবে আপনার নাম এবং আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে দেখতে পারবেন ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে, যেটা ব্যবহার করে পরবর্তীতে আপনি রেজাল্ট দেখতে পারবেন। যখনই কনগ্রেস লেখা চলে আসবে তখনই আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে। এবার আসি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 12/11/2024 তারিখ থেকে এবং এটা শেষ হবে 30/11/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তার মানে 30 তারিখ পর্যন্ত, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। সেম একই প্রসেসে আপনারা কিন্তু বেসরকারি যে বিদ্যালয়সমূহ রয়েছে সেগুলোতেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটাই ছিল মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তির অনলাইন প্রক্রিয়া। ঠিক এভাবে আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি মনে করেন ভিডিওটি সত্যি দরকারি তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।